তো গুড মর্নিং সবাইকে। কারণ আমি এই ব্লগটা সকালবেলায় আপলোড করছি, আর কাল ছিল মঙ্গলবার, তার জন্য আমি একটু বাজার থেকে মাংস নিয়ে এসেছিলাম। আর মাংস নিয়ে আসার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তেল গরম করে সেখানে আমি আলুগুলো ভাজতে দিয়েছিলাম। আর আলুগুলো যতক্ষণ ভাজা আছে আমি ভাবলাম পেঁয়াজ কটা ছাড়িয়ে নিই। আর পেঁয়াজ ছাড়াতে না আমার খুব দেরি লাগে, কারণ আমি চাকুতে করে কাটি, তার জন্য আমার একটু দেরি লাগে। আর ভিডিওটা অনেক বড় হয়ে বলে পেঁয়াজ কাটাটায় স্পিড বাড়িয়ে দিয়েছি। আর পেঁয়াজ কাটতে কাটতে দেখছি এদিকে আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে। তারপর আমি আলুগুলো তুলে নিলাম এক এক করে। আর আলুগুলো তুলে নেওয়ার পরই ওই তেলের মধ্যেই মাংসটা ভেজে নিলাম। আমি কিন্তু সেরকম জানি না মাংস কী প্রসেসে রান্না করে, তোমরা একটু জানিয়ে দিও। আমি যেভাবে পারি আমি সেভাবেই রান্না করি। তারপর মাংসগুলো দিতে না খুব তেল ছিটকা ছিল, ভয় লাগছে বলে আমি জলের বাটির ঢাকনাটা নিয়ে মাংসগুলো এক এক করে দিয়ে দিলাম। আর তারপর মাংসগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা টমেটো নিয়েছিলাম, ওগুলো কাটলাম। আর পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, আর দুটো লঙ্কা, আমি কারণ ঝাল বেশি খেতে পারি না, খেতেই পারি না ঝাল। তারপর মাংস টাংস সব ভাজা হয়ে গেছে, আলু টালু আর এখানে সব রেডি করে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ। তারপর ওই লবঙ্গ এলাচ দারচিনিটা ওই মাংস ভাজা তেলেই দিয়ে দিয়েছি। তারপর মা এখানে নিচ থেকে আদা রসুন দেয়নি, সরি, আমাদের বাড়িতে রসুন নিচে পেস্ট হয় না, কারণ জানাই যে আমরা বাড়িতে নিরামিষ খাই, নিচে আমি উপরে আলাদা করে রান্না করে খাই। তারপর ওই গরম তেলের মধ্যে টমেটো লঙ্কা টঙ্কা সব দিয়ে একসঙ্গে ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর ওই ভাজা মাংসগুলো এক এক করে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর আমি দেখছি কষানো হয়ে গেছে, কি জল নাই। তারপর আবার নিচে গিয়ে মোটর চালিয়ে জল নিয়ে আসলাম। তারপর মাংসটা কষা কষা গেছে। দেখো মাংসটা কেমন লাগছে গাইস, ভিডিওতে কমেন্ট অবশ্যই জানি।